ডিবির হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সোমবার 29 জুলাই বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। পরে সেখান থেকে বের হয়ে সন্ধ্যা 7টা 20 ডিবি গেটের সামনে সাংবাদিকদের তিনি বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের টাকায় আবার করা যাবে। প্রাণের তুলনায় এ সম্পদ কিছুই না। তিনি বলেন, বিবেকের তাড়নায় সাধারণ নাগরিক হিসেবে এসেছি। দেশের ওপর সবার হক আছে। এজন্য এসেছি ছাত্রছাত্রীদের বুকে যেন আর একটাও গুলি না করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশ তোমাদের, আশা ছাড়া যাবে না। সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে। 6 সমন্বয়ককে ছাড়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি বিষয়টি নিয়ে ডিবি প্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে ছাড়া হবে।